বন্ধুরা, দ্য সিম্পসন শুধু একটি কমেডি শো নয়, গত 30 বছরের বেশি সময় ধরে এটি এমন সব ভবিষ্যৎবাণী করে আসছে যা বাস্তবে পরিণত হচ্ছে। প্রযুক্তির বিকাশ থেকে শুরু করে ইন্টারেস্টিং রাজনৈতিক ঘটনা, এমনকি এন্টারটেনমেন্ট জগতের বড় বড় মুহূর্ত, এই শো বহুবার এমন কিছু দেখিয়েছে যা পরে বাস্তবে সত্যি হয়েছে। কোভিড-19 মহামারী থেকে শুরু করে লিয়াম পেনের অকাল মৃত্যু পর্যন্ত। চলুন আজকের এই ভিডিওতে এমন কিছু ইনসিডেন্টস দেখে আসি। নাম্বার 1, লিজা ভার্সেস মালিবু স্টেসি। 1994 সালে দ্য সিম্পসনে লিজা ভার্সেস মালিবু স্টেসি নামের একটি এপিসোড প্রচারিত হয়। এই এপিসোডে লিজা খুবই বিরক্ত হয় যখন নতুন একটি মালিবু স্টেসি পুতুল বাজারে আসে, কারণ সেটি এমন কিছু বোকা কথা বলে যা মেয়েদের মনে করিয়ে দেয় যে তারা বুদ্ধিমান বা গুরুত্বপূর্ণ নয়। লিসা চেয়েছিল ভিন্ন কিছু। সে বিশ্বাস করত পুতুল এমন হওয়া উচিত যা মেয়েদের শক্তিশালী, বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী হতে শেখাবে। তাই সে নিজেই লিসা লাইনহোট নামে একটি নতুন পুতুল তৈরি করে, যা একটি ভালো রোল মডেল হিসেবে তৈরি করা হয়। এরপর আসে 2023 সাল, যখন বারবি সিনেমাটি মুক্তি পায়। সেখানে প্রধান চরিত্রে ছিলেন মার্গট রবি। এই সিনেমাটিও বারবিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করে, শুধু সুন্দর পুতুল হিসেবে নয়, বরং একজন শক্তিশালী, বুদ্ধিমান এবং ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্র হিসেবে। তখন অনেকেই বলতে শুরু করে দ্য সিম্পসন প্রায় 30 বছর আগে এই ধারণার ভবিষ্যৎবাণী করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। একই এপিসোডে আরো একটি অদ্ভুত ঘটনা দেখা যায়। নিউজম্যান নেং ব্রুকম্যান যখন মালিবু স্টেসিকে নিয়ে উত্তেজিতভাবে রিপোর্ট করছিলেন, তখন তিনি হঠাৎই বলে বসেন যে প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। 1994 সালে এটি একটি সাধারণ রসিকতা মনে হলেও 2023 সালে বাস্তবেও এর সাথে মিল পাওয়া যায়। ঠিক বারবি সিনেমার ট্রেলার মুক্তির সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি হাঁসমানি মামলায় অভিযুক্ত হন, যেখানে অভিযোগ ছিল তিনি তার আইনজীবীর মাধ্যমে অ্যাডাল্ট ফিল্ম তারকা স্টর্মি ড্যানিয়েলসকে কিনতে চেষ্টা করেছিলেন। অনেকে ভেবেছিল তখন তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইউএস প্রেসিডেন্ট। অদ্ভুত ব্যাপারটি হচ্ছে বারবি সিনেমা নিয়ে উন্মাদনা এবং একজন প্রেসিডেন্টের আইনি জটিলতা, এই দুই ঘটনা একই সময় ঘটেছিল, ঠিক যেমনটা দ্য সিম্পসন আগে দেখিয়েছিল। এতে অনেকেই ভাবতে শুরু করে সিম্পসনের নির্মাতারা কি টাইম ট্রাভেল করতে পারে। নাম্বার 2, দ্য সার্ফসন এবং গেম অফ থ্রোনস। 2017 সালে দ্য সিম্পসন দ্য সার্ফস নামের একটি এপিসোড প্রচার করে, যেখানে সিম্পসন পরিবারকে একটি জাদুকরী মধ্যযুগীয় পৃথিবীতে দেখানো হয়, যার নাম হচ্ছে স্প্রিংফিল্ডিয়া। এই এপিসোডটি মূলত গেম অফ থ্রোনসের একটি প্যারোডি, যেখানে নাইট কিং জাইম এবং সার্সেইর সম্পর্ক এবং ড্রাগনের মতো বিষয়গুলো ব্যঙ্গ করা হয়। এই এপিসোডের একটি দৃশ্যে ড্রাগন তার আগুন দিয়ে পুরো শহর পুড়িয়ে দেয়, যা পরে 2019 সালে গেম অফ থ্রোনসের বিশেষ সিজনে অবাক করার মতো মিল পাওয়া যায়। সিরিজের এক গুরুত্বপূর্ণ চরিত্র ডাইনার স্টারগ্যান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার ড্রাগন নিয়ে কিংস ল্যান্ডিং শহর ধ্বংস করে দেয়। আগুনে পুড়ে যায় পুরো শহর এবং অসংখ্য মানুষ। এই দৃশ্যটি দর্শকদের জন্য থ্রিলিং ছিল, কিন্তু দ্য সিম্পসনের ভক্তদের কাছে এটি অনেকটাই পরিচিত মনে হয়। অনেকেই দাবি করে শোটি আগে থেকে ঘটনার ভবিষ্যৎবাণী করেছিল, যদিও কেউ কেউ মনে করে এটি শুধু কাকতালীয়, কারণ ফ্যান্টাসি গল্পের ড্রাগন আর ধ্বংস এগুলো খুবই সাধারণ উপাদান। নাম্বার 3, অলিম্পিক ভবিষ্যৎবাণী। বন্ধুরা, দ্য সিম্পসন কার্টুনের বয় মিট কার্টস এপিসোডে হোমার এবং মার্জ উইন্টার অলিম্পিকে অংশ নেয় এবং তারা কার্লিং খেলায় অংশগ্রহণ করে। এই খেলায় বরফের উপরে ভারী পাথর নির্দিষ্ট লক্ষ্যে ঠেলে দিতে হয়। এই এপিসোডে দেখানো হয় তারা অবিশ্বাস্যভাবে সুইডেনকে হারিয়ে স্বর্ণপদক জিতে। এরপর 2018 সালে বাস্তবেও এইরকম ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত উইন্টার অলিম্পিক্স 2018-তে ইউনাইটেড স্টেটস মেন্স কার্লিং টিম প্রথমবারের মতো স্বর্ণ পদক জিতে এবং ফাইনালে সুইডেনকে 10-7 ব্যবধানে পরাজিত করে। এই ঘটনাটির এতটাই মিল ছিল যে অনেকেই অবাক হয়ে যায় দ্য সিম্পসনস আবার বাস্তব ঘটনার পূর্বাভাস দিয়েছিল। নাম্বার 4, প্রেসিডেন্ট লাইন আপ। বন্ধুরা, একটি মজার শর্ট ভিডিওতে দ্য সিম্পসনস ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি গান প্যারোডি করা হয়, যা ওয়েস্ট সাইড স্টোরি থেকে অনুপ্রাণিত। সেখানে ট্রাম্পকে অন্যান্য রাজনীতিবিদদের সাথে গানের প্রতিযোগিতায় দেখানো হয়, যেমন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। ভিডিওর শেষে একটি দৃশ্যে ট্রাম্পকে একটি লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তার পাশে জো বাইডেন এবং কমলা হ্যারিসকেও দেখা যায়, যদিও তারা একসাথে নির্বাচনে অংশ নেননি।
নাম্বার 5, লন্ডনের ভবিষ্যৎ স্কাইলাইন। 1995 সালে লিজা ওয়েডিং এপিসোডে দ্য সিম্পসনে লিজাকে লন্ডন ভ্রমণ করতে দেখা যায়। সেখানে শহরের স্কাইলাইনে একটি উঁচু সুচালু ভবন দেখা যায় যা বিগ ব্যান এবং টাওয়ার ব্রিজের পাশে অবস্থিত। এই ভবনটি দেখতে অনেকটাই দ্য শার্ডের মতো, যার নির্মাণ শুরু হয় 2009 সালে এবং শেষ হয় 2012 সালে। মজার ব্যাপারটি হচ্ছে এই এপিসোডটি প্রচারিত হয়েছিল এই ভবন নির্মাণের প্রায় 14 বছর আগে। এই কারণে অনেকেই মনে করেন দ্য সিম্পসন আগে এই ভবনের ভবিষ্যৎ ধারণা দেখিয়ে দিয়েছিল। তবে কেউ কেউ এটাকে কাকতালীয় ঘটনা মনে করেন, কারণ এইরকম ডিজাইন কাকতালীয়ভাবে মিলে যেতে পারে। আধুনিক আর্কিটেকচার রেনো পিয়ানোর নকশা করা দ্য শার্ড মূলত একটি বৃহত্তর স্থাপত্য প্রবণতার অংশ ছিল। তখনকার ট্রেন্ড ছিল কাঁচে মোড়ানো সুচালো টাওয়ার। হতে পারে এটি ভবিষ্যৎবাণী নয়, তখনকার আর্কিটেকচার ট্রেন্ড। নাম্বার 6, দ্য ম্যাট্রিক্স অ্যান্ড সিম্পসন। 1999 সালে মুক্তি পাওয়া দ্য ম্যাট্রিক্স সিনেমাটি আমাদের দেখায় এমন একটি বিশ্ব যেখানে মানুষ মনে করে তারা স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু বাস্তবে তারা কম্পিউটার সিমুলেশনের ভেতরে আটকে আছে, যাকে বলা হয় ম্যাট্রিক্স। প্রধান চরিত্র নিও সত্যটা জানতে পারে এবং মানব জাতিকে মুক্ত করার চেষ্টা করে। পরে 2003 সালে এটির সিকুয়াল দ্য ম্যাট্রিক্স রিলোডেড এবং দ্য ম্যাট্রিক্স রেভলিউশন মুক্তি পায়, যেখানে গল্প আরো বড় আকার ধারণ করে। মানুষ ও মেশিনের যুদ্ধ, নিও এর নতুন ক্ষমতা এবং এজেন্ট স্মিথের অসংখ্য সংস্করণের সাথে লড়াই। অনেক বছর পর দ্য সিম্পসনের একটি পুরনো এপিসোড নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়, যেখানে ম্যাট্রিক্স ক্রিসমাস নামের একটি প্যারোডি দেখা যায়, যেখানে ম্যাট্রিক্সের ডিজিটাল স্টাইল এবং কিয়ানু রিভসের ব্যঙ্গচিত্র ছিল। এরপর 2021 সালে মুক্তি পায় দ্য ম্যাট্রিক্স রেজারেকশন, যেখানে নিও এবং ট্রিনিটি আবার ফিরে আসে, যদিও গল্পটি আগের মতো শেষ হয়ে গিয়েছিল বলে মনে করা হয়। নাম্বার 7, আর্নল্ড পালমার মৃত্যু। বন্ধুরা, আর্নল্ড পালমার ছিলেন একজন কিংবদন্তি গলফার যিনি 1929 সালে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেন। তিনি শুধু খেলোয়াড়ই নন, বরং গলফকে আরো জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করেন। তিনি আর্নল্ড পালমার নামে একটি ফেমাস ড্রিঙ্কস তৈরি করেছিলেন, লেবুর শরবত এবং আইস টি মিশিয়ে বানানো একটি ড্রিঙ্কস যা আজও জনপ্রিয়। দুঃখজনকভাবে 25শে সেপ্টেম্বর 2016 সালে তিনি মারা যান। তার মারা যাওয়ার কারণ হচ্ছে হৃদরোগজনিত জটিলতা, কিন্তু কিছু মানুষ দাবি করে যে তিনি তার মৃত্যু নিয়ে একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটেছিল। তাদের মতে দ্য সিম্পসনের মন্টি বার্নস অ্যান্ড ফিলিং সার্কাস এপিসোডে এটি সম্প্রচারিত হয়েছিল তার মৃত্যুর দিনে এবং সেখানে আর্নল্ড পালমারের নাম উল্লেখ ছিল। এই সময়ের মিল দেখে অনেকেই এটিকে ভবিষ্যৎবাণী বলে মনে করেন, যদিও বাস্তবে এটি কাকতালীয় হওয়ার সম্ভাবনায় বেশি। নাম্বার 8, দ্য ডে দ্য ভায়োলেন্স ডাইড। 1996 সালের 17 মার্চ প্রচারিত দ্য সিম্পসনের দ্য ডে দ্য ভায়োলেন্স ডাইড এপিসোডে দেখা যায় একটি ক্ষুব্ধ জনতা একটি ভবনে ঢুকে পড়ে এবং ভেতরের লোকদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, যা বিশৃঙ্খলার সৃষ্টি করে। অনেক দর্শক পরে এই দৃশ্যকে 2021 সালের 6 জানুয়ারির ঘটনার সাথে মিলিয়ে দেখেন, যখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি বড় অংশ ইউনাইটেড স্টেটস ক্যাপিটলে প্রবেশ করে এবং সহিংসতা সৃষ্টি করে এবং নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করে। দুই ঘটনার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষোভ, জনতার আক্রমণ এবং নিয়ন্ত্রণ হারানোর দৃশ্যগুলোর কারণে। বন্ধুরা, সিম্পসন কার্টুন সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।